আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 8, ঠিক আছে? আরএল সিরিজ সার্কিট, আননোন প্যারামিটার অফ আরএল সিরিজ সার্কিট, ঠিক আছে? আরএল বলতে রেজিস্টিভ লোড আর ইন্ডাকটিভ লোড বোঝাবে। এটা কোন সার্কিটের জন্য? এসি সিরিজ সার্কিট, ঠিক আছে? এতদিন আমরা যে ডিসি সার্কিটগুলো করছি, ডিসি সার্কিটে আমাদের কিন্তু আমরা যে কোনো জায়গায় টাচ করছি, প্রবলেম হয় না। কিন্তু এসি সার্কিটে যদি আমরা কোনো জায়গায় অসতর্কতাভাবে টাচ করে থাকি তাহলে আমাদের কি করবে? ইলেকট্রিক শক পাবোই আমরা, 100% না এটা, ঠিক আছে? এখানে শক পাওয়ার সম্ভাবনা 100%, কোনো ভুল নাই এতে। তুমি একটু অসাবধানতার জন্য তুমি ইলেকট্রিক শক পাবা, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক শক যদি আমরা না পাই বা ইলেকট্রিক শক যদি না পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? খুবই সিম্পল বিষয়। এই যে এখানে দেখো যে ওপেন টার্মিনালগুলো থাকবে, সার্কিটের ওপেন টার্মিনালগুলো আমরা টাচ করবো না, ঠিক আছে? ইনসুলেটেড পয়েন্টগুলো ধরলে কোনো সমস্যা নেই। ওপেন টার্মিনালগুলো টাচ করবো না, একটা টার্মিনালের সাথে আরেকটা টার্মিনাল লাগাবো না, এতটুকুই কাজ। আর সার্কিট যখন আমরা মেক করব বা কোনো জায়গায় মিটার লাগাবো বা কোনো কিছুর প্রয়োজন হবে তখন আমরা কি করব? এই টার্মিনাল এখানে আমরা যখন পাওয়ারের জন্য প্লাগটা লাগাবো, এই প্লাগটাকে খুলে দিব, তাহলে আমাদের পুরো সার্কিট কি থাকবে? অফ থাকবে, সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ পাওয়ার নাই, ডিসকানেক্টেড, ঠিক আছে? সার্কিট রেডি করে আমরা এটা পাওয়ার দিয়ে দেবো, তাহলে সার্কিটে পাওয়ার আসবে। ক্লিয়ার? তো জাস্ট এতটুকু যদি আমরা ফলো করি তাহলে আমাদের কিন্তু কোনো ধরনের ইলেকট্রিক শক পাওয়ার সম্ভাবনা নেই। আর শক পেলেও তোমাদের কিছু হবে না, আমাদের এখানে এই প্রতিটা এক্সপেরিমেন্ট টেবিলে যথেষ্ট প্রোটেক্টিভ ডিভাইস দেওয়া আছে পিছনের দিকে, ঠিক আছে? সো তোমরা শক পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরও সাবধান থাকবে, ঠিক আছে? তো দেখো আমরা প্রথমে আরএল যদি বলি, তো এই আরএল সিরিজ সার্কিটের জন্য আমাদের যে যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন হবে এটাকে বলি আমরা ভ্যারিঅ্যাক্ট বা ভেরিয়েবল এসি পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? এর নাম হচ্ছে ভেরিয়েবল এসি পাওয়ার সাপ্লাই। নর্মালি আমাদের বাসা বাড়িতে যে পাওয়ার সাপ্লাইটা থাকে এটা কত? 220 ভোল্টের, তাই না? তো আমাদের এখানে যে ভোল্টেজ সাপ্লাই আছে এটাও এসি 220 ভোল্ট। তো আমাদের এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটা দিয়ে আমরা কি করি? ভোল্টেজটাকে ভ্যারি করি, 0 ভোল্ট থেকে কত ভোল্টে নিই? 250 ভোল্ট পর্যন্ত আমরা এই ভ্যারিয়েবলটা দিয়ে ভ্যারি করতে পারি। যেমন ডিসিতে কি ছিল? ছোট একটা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইয়ের নব ছিল না, ওটাতে আমাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারছি। এটাতেও সেম একই কাজ করে এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? ডিসিতে আমরা যেভাবে ভোল্টেজ মিটার, ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটার কি করছিলাম? সাপ্লাইয়ের 2 টার্মিনালে ধরছিলাম, তাই না? তাহলে এটা সাপ্লাইয়ের 2 টার্মিনাল না? জাস্ট এই 2 টার্মিনালে ধরলে আমরা কি পাবো? সাপ্লাই ভোল্টেজ পাবো। মিটার কোথায় দিতে হবে? এসি ভোল্ট, ঠিক আছে? এখন আর ডিসিতে দেওয়া যাবে না, স্ট্রেট লাইনে দেওয়া যাবে না, এখন ভোল্ট মিটারটা দিতে হবে কিসে? সাইন ওয়েভে, ঠিক আছে? সাইন ওয়েভে দিয়ে এসি ভোল্টেজ, তাহলে সাইন ওয়েভে দিলে কি হবে? আমরা এসি ভোল্টেজ মেজার করব। আর যখন আমরা কারেন্ট মেজার করতে যাব তখন কি হবে? যে এসি অ্যামিটার ব্যবহার করব, কারণ যেহেতু আমাদের এটা এসি সার্কিট, এসি সার্কিটে আমরা এসি কারেন্ট পাবো, ঠিক আছে? এই জন্য আমরা এসি অ্যামিটার ইউজ করব, এসি এ। আর ডিসি সার্কিটে কি করি? ডিসি এ ইউজ করি, ডিসি অ্যামিটার। ক্লিয়ার? এটাতেও 200 মিলি অ্যাম্পিয়ারেই রাখবো না। আর মিটারের কানেকশন সব জায়গায় সেম, অ্যামিটার আমরা সিরিজে কানেক্ট করব, ভোল্ট মিটার প্যারালালে, ঠিক আছে? যেহেতু আরএল, এখানে আমরা 3 ধরনের, এই বোর্ডটাতে দেখো 3 ধরনের ইকুইপমেন্ট আছে। সবুজগুলো হচ্ছে রেজিস্টার, এগুলোকে আমরা এখানে রেজিস্টিভ লোড হিসাবে ইউজ করব। এটাকে বলে ব্যালাস্ট বা চোক কয়েল, এটাকে আমরা ব্যবহার করব ইন্ডাক্টর বা ইন্ডাকটিভ লোড হিসাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটরটাকে আমরা ক্যাপাসিটিভ লোড হিসাবে ইউজ করব। তো আমাদের যেই 8, 9, 10 তিনটে এক্সপেরিমেন্ট করতে গেলে রেজিস্টিভ, ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ, এই 3টা সার্কিট আমাদের প্রয়োজন, ঠিক আছে? তো দেখো এই 3টা এই ইকুইপমেন্টগুলোর মধ্যে প্রথমটাতে আমরা কি ব্যবহার করব? আর এবং এল, আরএল সিরিজ সার্কিট। তাহলে দেখো এসি সাপ্লাইয়ের প্রথম টার্মিনালটা কোথায় গেছে? অ্যামিটারের সাথে, তাই তো? ওখানে দেখো অ্যামিটারের সাথে গেছে না? তাহলে দেখো আমরা একটু নিচের দিক থেকে শুরু করব। অ্যামিটারটাকে সিরিজ সার্কিট, তাই না? আমরা যে কোনো পয়েন্টে যদি অ্যামিটার লাগাই তাহলে সেম কারেন্ট পাবো না? তাহলে আমরা যদি অ্যামিটারটাকে উপরের দিকে না লাগাই, নিচের দিকে যদি লাগাই তাহলে কোনো প্রবলেম আছে? নাই। তাহলে দেখো ভোল্টেজ সোর্সের একটা তার, যে কোনো একটা তার, ঠিক আছে? এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই, যে কোনো একটা তারকে তোমরা কি করবা? প্রথমে অ্যামিটারের একটা তারের সাথে লাগাই দিবা, ঠিক আছে? লাগানোর পরে যে কাজটা করবা,
অ্যামিটারের অপর তারটাকে ইন্ডাক্টরের একটা ক্লিপের সাথে লাগাই দিবা, ঠিক আছে? ইন্ডাক্টরের একটা ক্লিপের সাথে লাগাই দিবা। ইন্ডাক্টরের অপর ক্লিপটা কোথায় দিবা? রেজিস্টারে, সার্কিট ডায়াগ্রাম দেখে, ঠিক আছে? আর রেজিস্টারের অপর টার্মিনালে কি দিবা? সাপ্লাইয়ের একটা তার দিবা। বুঝা গেছে? তাহলে দেখো আমরা জাস্ট মিটারটাকে এখানে লাগাইছি, প্রথমে সাপ্লাই থেকে রেজিস্টারে, সাপ্লাই থেকে রেজিস্টারে, রেজিস্টার থেকে ইন্ডাক্টরে, ইন্ডাক্টর থেকে মিটারে, মিটার থেকে আবার সাপ্লাই, ঠিক আছে? জাস্ট আমরা কি করছি, মিটারের জায়গাটা পরিবর্তন করে দিছি। মিটারটা উপরে ছিল আর আমরা কি করছি, নিচে এই জায়গাটাতে অ্যামিটার লাগাই দিছি। উপরেরটাকে বাদ দিয়ে আমরা কি করছি, জাস্ট নিচে অ্যামিটার লাগাই দিছি। কেন অ্যামিটার লাগাইছি? যে সিরিজ সার্কিটে কারেন্ট অলওয়েজ সেম থাকে, ঠিক আছে? তাহলে আমরা যতগুলো এক্সপেরিমেন্ট করব, প্রতিটা এক্সপেরিমেন্টারই অ্যামিটারটাকে কোথায় লাগাবো? শেষের দিকে লাগাবো। ক্লিয়ার? তাহলে দেখো অ্যামিটার লাগানো শেষ হলে আমাদের কি মেজার করতে হবে? ভোল্টেজ। কারণ আমাদের ডাটা শিটে দেখো জাস্ট এখানে মেজার করতে হবে সার্কিট কারেন্ট, তারপর হচ্ছে তোমার ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স আর এগুলো ক্যালকুলেশন। শুধু আমাদের ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা বের করতে হবে, ঠিক আছে? শুরু করতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে যেহেতু শুধু একটা ভোল্টেজ মাপতে হবে ইন্ডাক্টরের অ্যাক্রসে, এই ভোল্টেজটা, ঠিক আছে? তাহলে কি ইন্ডাক্টরের দুই টার্মিনালে যদি আমরা ভোল্ট মিটার ধরি তাহলে পাবো না? তাহলে দেখো ইন্ডাক্টরের টার্মিনাল দুইটা কোথায় কোথায়? এখানে একটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল। তাহলে ইন্ডাক্টরের দুই টার্মিনালে যদি আমরা মিটার ধরি তাহলে কি পাবো? ইন্ডাক্টরের ভোল্টেজ পাবো। আরেকটা কি মাপতে হবে? এই যে সাপ্লাই ভোল্টেজটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। বিভিন্ন ভোল্টেজের জন্য আমরা কি পরিবর্তন পাই সেটা আমরা মেজার করব। তাহলে দেখো সাপ্লাই ভোল্টেজের জন্য যখন আমরা মেজার করব তখন কি করতে হবে? সাপ্লাইয়ের দুই টার্মিনালে ভোল্টমিটার ধরলে সাপ্লাইয়ের ভোল্টেজ পাবো, আর ইন্ডাক্টরের দুই টার্মিনালে ধরলে ইন্ডাক্টরের ভোল্টেজ পাবো, ঠিক আছে? বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখো এই যে মিটারটাকে আমি অন করে দিলাম, ভোল্ট মিটারকে এসিতে দিয়ে রাখছি। এখন কি করব? জাস্ট এখানে সাপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? ক্লিয়ার? তো দেখো এখন লাইন দেওয়ার পরে এখানে সুইচ অন করে দিতে হবে। সুইচ অন করার আগে অবশ্যই খেয়াল রাখবো যে কোনো টার্মিনালের সাথে কোনো টার্মিনাল লেগে আছে কিনা বা তোমার গায়ের সঙ্গে লেগে আছে কিনা, ঠিক আছে? এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে সুইচ অন করে দিবা। সুইচ অন করে দেখো নবটা যখন আস্তে আস্তে বাড়ানো শুরু করবা তখন অ্যামিটারে কারেন্ট বাড়তে শুরু করবে। তার মানে কি আমাদের সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন দেখো আমরা যদি সাপ্লাই ভোল্টেজ মেপে দেখি, সাপ্লাই ভোল্টেজ কত দেখায়? 14 ভোল্ট দেখায়, তাই না? সাপ্লাই ভোল্টেজ 14 ভোল্টেও আমরা এখানে 11 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। তো আমাদের দরকার কত? 50, 60 বা আমাদের ডাটা শিটে যে 10টার জন্য আছে আমরা এই 10টা দিয়ে যাব, ঠিক আছে? সাপোজ ধরো লাস্ট আছে কত আমাদের? 140 ভোল্ট, তাই তো? তাহলে আমরা 140 ভোল্টে যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে দেখো যেহেতু আমাদের ইন্ডাক্টরের দুই টার্মিনালে মিটার ধরতে হবে, তাই তো? ইন্ডাক্টরের দুই টার্মিনালে, তাহলে আমরা একটা তার যদি ইন্ডাক্টরের এক টার্মিনালে লাগাই দিয়ে রাখি ফিক্স, দেখো এই টার্মিনালটা আর এই টার্মিনালটা সেম না? যেহেতু অ্যামিটারের মধ্যে দিয়ে গেছে সিরিজ পয়েন্ট, একই পয়েন্ট। সো এখানে যদি আমরা লাগাই দিয়ে রাখি তাহলে আমরা শুধুমাত্র এই পয়েন্টে যদি অ্যামিটার ধরি তাহলে আমরা ভোল্টেজ পাবো, ঠিক আছে? এখানে ভোল্ট মিটারের একটা দেখো সাপ্লাইয়ের একটা তার মিটারের সঙ্গে হয়ে এই পয়েন্টে লাগানো না? তো এভাবেও তোমরা ধরতে পারো। যদি এটা প্রবলেম মনে করো তাহলে একজন ঘুরাবা আর একজন এইভাবে ধরে থাকবা, ঠিক আছে? ধরে চেক করবা। তাহলে এখন কত আছে? 196। তোমরা অলওয়েজ 140-এ থাকবা। তাহলে 140-এর জন্য আমরা কত পাবো? ধরো এখন আছে আমাদের 147 ভোল্ট, ঠিক আছে? 147 ভোল্টের জন্য আমরা আইএল কত পাচ্ছি? 110। আর শুধু এই যে সাপ্লাই ভোল্টেজ মেপে নিলাম, আর এখন কি করব? ইন্ডাক্টরের ভোল্টেজটা মাপবো। ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? 49 ভোল্ট, ঠিক আছে? এটা ভিএল এ লিখবো। তাহলে ভিএস আর ভিএল মেজার করব, আর আইএল তো আমাদের সার্কিটে দেখাবে। তাহলে 140-এর জন্য যদি মেজার করা হয় এরপরে আবার আমরা কমাই নিব আমাদের যে পরিমাণ ডাটা আছে। নেওয়ার পরে সাপ্লাইয়ের দুই টার্মিনালে ধরে সাপ্লাই ভোল্টেজটা মেপে নিব। মেপে নিয়ে আমাদের ওখানে 130 দিতে বলছে না? পরেরটা 130 করে নিলাম। 130-এর জন্য আইএল কত পাচ্ছি সেটা লিখব, আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত পাচ্ছি এটা লিখব, ঠিক আছে? আর এখানে বাকি যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো হচ্ছে আমাদের
টোটালি ক্যালকুলেশনের জন্য জেড এর ক্ষেত্রে কি করতে হবে, ভিএস ডিভাইড বাই আই, সার্কিট কারেন্ট যদি করি তাহলে আমরা পাবো জেড। আর ভিএল তো পাচ্ছি, ভিএল এখান থেকে এক্সএল এবং এল ক্যালকুলেটেড, ঠিক আছে। তাহলে এক্সপেরিমেন্টটা আমাদের ঠিক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এখানে যতগুলো এক্স এল এর ভ্যালু আসবে, এল এর ভ্যালু সব ক্ষেত্রেই সেম থাকবে, ক্লিয়ার। এক্সএল এর ভ্যালু যদি, এল এর ভ্যালু যদি সেম আসে সব ক্ষেত্রে, তাহলে বুঝবো আমাদের এক্সপেরিমেন্টটা ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা সার্কিটের কানেকশনটা বুঝতে পারছি। তাহলে সার্কিট কানেকশন আমরা কি করছি, প্রথমে সাপ্লাই থেকে রেজিস্টরে, রেজিস্টর থেকে ইন্ডাক্টরে, ইন্ডাক্টর থেকে অ্যামিটারে, অ্যামিটার থেকে আবার সাপ্লাই, ক্লিয়ার। এতটুকুই আমাদের এই এক্সপেরিমেন্ট, ঠিক আছে।